নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি ক্ষীর মালপোয়া। জগন্নাথ দেবের খুবই পছন্দের মিষ্টি এটি বানানোর জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে তাতে 1 কাপ ময়দা যোগ করে দিলাম। তারপর তাতে দিলাম 1/4 কাপ সুজি। এরপর 1/2 লিটার আমি দুধ এখানে যোগ করেছি। তারপরে দিলাম 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। এবারে ভালোভাবে সবকটিকে আমি দুধের সাথে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। এবার একটা মিক্সিং জার নিয়ে তাতে 1 টেবিল স্পুন আমি এখানে মৌরি, 1 টেবিল স্পুন আমি এখানে গোটা গোলমরিচ দিয়েছিলাম, দিয়ে হাফ ক্রাশ করে নিয়েছিলাম। আমাদের মৌরি আর গোলমরিচের হাফ ক্রাশটি তৈরি হয়ে গেছে। এরপর 10-15 মিনিট বাদে যে মিক্সচারটা তৈরি করেছিলাম দুধ দিয়ে, ময়দা দিয়ে, সুজি দিয়ে, তার মধ্যে সেই মশলাটাকে ঢেলে দিয়ে ভালোভাবে তার সাথে মিশিয়ে নিলাম এবং এটি ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 5 থেকে 8 মিনিটের জন্য। এরপর ক্ষীরটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের আগুনটা জ্বেলে দিলাম। এরপর সেই কড়াইয়ে সামান্য একটু জল যোগ করে দিলাম, যাতে দুধ তলা কামড়ে যায়, সেই জন্য যোগ করে দিয়ে 1/2 লিটার দুধ আমি কড়াইতে যোগ করে দিলাম। এবার 2-3 মিনিট ধরে ভালোভাবে হাই ফ্লেমে যখন নাড়তে নাড়তে দুধটা একটু ফুট ধরে এলো, তখন তাতে 2 টেবিল স্পুন আমি চিনি যোগ করে দিয়েছিলাম। মিষ্টির স্বাদটা যে যার আন্দাজ মতনই দেবেন। আবারও 2-3 মিনিট ধরে ভালোভাবে সেটাকে হাই ফ্লেমে নাড়তে থাকলাম এবং নাড়াটা ক্রমাগত করতে হবে, নাহলে দুধটা তলায় কামড়ে যেতে পারে। এরপর একটা 1/2 কাপ গরম জল নিয়ে তাতে 2 টেবিল স্পুন মিল্ক পাউডার যোগ করে দিয়ে ভালোভাবে সেটিকে গুলিয়ে নিয়ে একটা ধারে রেখে দিলাম। দুধটা যখন ফুটে উঠল তখন অল্প অল্প করে ওই মিল্ক পাউডারের দুধের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে সেটাকে মেশাতে লাগলাম। মিল্ক পাউডারটি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ক্ষীর তৈরি হয়ে যায়। ভালোভাবে সেটাকে ক্রমাগত নাড়তে থাকলাম হাই ফ্লেমে। 8 থেকে 10 মিনিট ধরে আমি সেটাকে নাড়তে নাড়তে যখন প্রায় ঘন হয়ে এলো, তখন তাতে আমি কিছুটা কাজু বাদাম টুকরো করে দিলাম, কিছুটা কিশমিশ টুকরো করে দিয়ে আবারও ভালোভাবে সেটাকে মিশিয়ে নিলাম। 1 পিঞ্চ আমি এখানে স্যাফরন দিয়ে দিয়েছিলাম, কেশর যোগ করে দিয়েছিলাম এবং 1/2 টিস্পুন এলাচের পাউডারও আমি যোগ করে দিয়ে গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়ে সরিয়ে রাখলাম ক্ষীরটাকে ঠান্ডা হবার জন্য। এরপর একটা ডেকচি নিলাম, তাতে 1 কাপ চিনি, 1 কাপ জল, 2টো এলাচ দানা যোগ করে দিয়ে শিরাটা তৈরি করতে লাগলাম। এটিকেও আবার 1 পিঞ্চ আমি স্যাফরন কেশরও দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা রং আসার জন্য। সেটিকে ভালোভাবে 2-3 মিনিট ধরে হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করতে লাগলাম। এর নাড়াচাড়াটাও ক্রমাগত করতে হবে। যখন এতে বড় বড় বাবলস চলে এলো তখন জানবেন চিনার শিরাটা তৈরি হয়ে গেছে। এর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সেটিকেও সরিয়ে একটা ধারে রেখে দিলাম। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম সেই আগুনে। ফ্রাইং প্যানে দিলাম ভাজবার মতন আমি সাদা তেল। তেলটিকে প্যানের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে সেই ব্যাটারটা যেটা তৈরি করেছিলাম ময়দা দিয়ে সুজি দিয়ে, সেই ব্যাটারের কিছু কিছু অংশ অল্প অল্প করে নিয়ে হাতার সাহায্যে নিয়ে একটা পাতলা পাতলা করে গোল গোল আকারে আমি সেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। 1-2 মিনিট বাদে যখন দেখবেন সাইডটা পুরো পোড়া পোড়া হয়ে এসছে বা ভাজা ভাজা হয়ে এসছে, তখন সেটাকে উল্টে দিয়ে আবার 1-2 মিনিট ভেজে নেবেন। এইভাবে আমি প্রতিটা মালপোকে ভেজে নিয়েছিলাম। তেল থেকে তুলে নিয়ে সাথে সাথে আমি শিরার মধ্যে যোগ করে দিয়েছিলাম। এইভাবে আমি প্রতিটা মালপোকে তৈরি করে নিয়েছিলাম। এই 1-2 মিনিট করে একটা পিঠ ভাজবেন, আবার উল্টে দেবেন, আবার 1-2 মিনিট ভেজে রসের মধ্যে ডুবিয়ে দেবেন। এইভাবে সব কটা মালপো আমার ভাজা হয়ে গেছিল।
মালপোগুলোকে যখন ভাজবেন তখন খুব সাবধানে কিন্তু উল্টাবেন যেন ভেঙে না যায়। রসের মধ্যে 1-2 মিনিট করে রেখে সেটাকে রস থেকে তুলে নেবেন। আমাদের ক্ষীর দেওয়া মালপো তৈরি হয়ে গেল। ক্ষীর মালপোর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।